আজকে আবারও হাজির হয়েছি সরাসরি জমানো কথায়। আমি উপস্থিত হয়েছি। আজকে আমি কোনো মোটিভেশনাল বা কোনো জমানো কথা নিয়ে আসিনি। আজকে আমি বেসিক্যালি এসেছি একটা জিনিস পরিষ্কার করে দিতে আপনাদের সকলের সামনে। আপনাদের মধ্যে অনেকে বলেন যে জমানো কথা এটা কি কোনো কবিতার চ্যানেল বা কোনো গল্পের চ্যানেল? তো নাম শুনে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন হয়তো এতদিনে যে জমানো কথা আসলে কি। জমানো কথা হচ্ছে চ্যানেলটার নামই এই জন্যেই দেওয়া জমানো কথা, কারণ জমানো কথা মানে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু এমন জমানো কথা থাকে যেই জমানো কথাগুলো হয়তো কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। যেটা আমি প্রিভিয়াসলি একটা জমানো কথা অডিওতে বলেছিলাম, যেটার টাইটেল ছিল জমানো কথা অফিসিয়াল। অনেকে আমাকে বলেছিল যে জমানো কথা কি কোনো কবিতার চ্যানেল? তো প্রথমে বলি যে জমানো কথা কোনো কবিতার চ্যানেল নয়, এটা জাস্ট কিছু কথা, কিছু জমিয়ে রাখা গুচ্ছ গুচ্ছ জমানো কথা। তো তার বেসিসে এই চ্যানেলটার নাম, এখানে এক্সট্রা করে কিছু নেই। আর আপনারা যারা বলতেন যে জমানো কথার কবিতা হলে বেশ ভালো হয়, বাট কবিতা বা গল্প মানে গল্প পাঠ এরকম টাইপের যদি কিছু হয়, তো আমি এটা বেসিক্যালি যেহেতু এটা আমি নিজে মানে নিজের কিছু থট, আমাদের প্রত্যেকের জীবনে নিজস্ব কিছু যে থটস থাকে, কিছু যে থটসগুলো থাকে, যেই থটসগুলো হয়তো আমরা কখনো কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, তো সেটা নিশ্চয়ই কোনোদিনও কবিতার আকারে বা সেটা কখনো নিশ্চয়ই গল্পের আকারে সবসময় বলে ওঠা সম্ভব হয়ে ওঠে না। আমরা যারা সাধারণ মানুষ সবাই তো কবি লেখক নয়, এটা সবচেয়ে বড় কথা। কিন্তু সবারই মধ্যে গুচ্ছ গুচ্ছ অনেক অনেক কথা থাকে যেগুলো হয়তো যেগুলোতে প্রকাশ করার অবকাশ হয়ে ওঠে না বা মন চাইলেও প্রকাশ করা যায় না। তো জমানো কথা, ইন দ্যাট পারপাস দিস ইজ জমানো কথা। ইট ইজ নট এনি পোয়েম চ্যানেল। এখানে আমি কোনো পোয়েম পাবলিশ করি না, এখানে না আমি গল্প পাবলিশ করি, না কোনো কবিতা পাঠ করি। জাস্ট কথাগুলো কথার আকারে তুলে ধরি, কি করে জিনিসটাকে আরও বেশি মধুময় করে গড়ে তোলা যায় সেটারই জাস্ট চেষ্টা। এটাই জমানো কথা। আদারওয়াইজ জমানো কথা কোনো কবিতার চ্যানেলও নয়, জমানো কথা কোনো গল্পের চ্যানেল নয়, কোনো কবিতা পাঠেরও চ্যানেল না। এটা জমানো কথা মানে জমানো কথা যেটা আমরা আমাদের মতন মানে সাধারণ মানুষরা কানেক্ট করতে পারে। তাই জমানো কথার প্রত্যেকটা কথাই ভীষণ সহজ সরলভাবে বলা। আমরা অ্যাজ ইউজুয়ালি যেরকম করে কথা বলি নিজের সঙ্গে নিজে জমিয়ে রাখা কথাগুলো যখন নিজের সঙ্গে নিজে ভাগ করি, তো সেই সময় সেই মুহূর্তটাতে আমরা নিজের সঙ্গে যেভাবে কথা বলি, সো দিস ইজ জমানো কথা। সো দিস ইজ অল অ্যাবাউট মাই চ্যানেল। এর পিছনের নামটা কেন জমানো কথা আপনারা অনেকে বলেন। তো একদিন আমি ভেবেছিলাম যে একদিন এসে আমার সরাসরি জমানো কথা এসে বলা দরকার যে জমানো কথা আসলে কোনো কবিতার চ্যানেল না, কি ব্যাপার। তো এটাই হচ্ছে আমার চ্যানেল। এটা কোনো কবিতার চ্যানেল নয়, কোনো গল্পের চ্যানেল নয়। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এরপর পরবর্তী সময় যখন আমি কোনো ভিডিও আপলোড দেব, হয়তো আপনাদের হয়তো কোনো ইনকোয়ারি থাকবে না এই বিষয়ে যে জমানো কথা কি। ভুলটা অবশ্যই আমার দিক থেকে, কারণ এটা হয়তো একটা ইন্ট্রোডাক্টরি পার্টে আমি যেদিন ফার্স্ট ভিডিও দিয়েছিলাম, তো তার আগে হয়তো আমাকে এই কথাগুলো বলা উচিত ছিল চ্যানেল ইন্ট্রোডাকশন সম্পর্কে, বাট সেটা সেই অবকাশটা হয়ে ওঠেনি। বাট আমাকে অনেকজন বলেছিল এই ব্যাপারটা নিয়ে, তো ভাবলাম আজকে এই জিনিসটা পরিষ্কার হওয়া উচিত সকলের সামনে। তো দিস ইজ অল অ্যাবাউট মাই জমানো কথা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।